হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1-এর দাগ নম্বর 11 থেকে 17। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে পার্ট 3তে আমরা 11 থেকে 17 দাগ পর্যন্ত অঙ্ক করব। যারা পুরনো ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসে আসবে। চলো শুরু করি কোষে দেখি 1.6। আমাদের প্রথম অঙ্কে কি বলছে, যে দেখো বলছে 10,000 টাকার বার্ষিক 5% সুদ হলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তার মানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বার করতে হবে, তাহলে 3 বছরে। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? পি পাচ্ছি কত? 10,000 টাকা। টি সময় কত পাচ্ছি? যে 3 বছর। টি বলতে পারো, এনও বলতে পারো, কোনো অসুবিধা নেই। রেট অফ ইন্টারেস্ট আর পাচ্ছি কত? 5%। ঠিক আছে, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তাহলে বলবে যে এক পাশে আমরা বার করব চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফর্মুলা কি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি যে সিআই, চক্রবৃদ্ধি সুদকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, তো আমরা সিআই লিখছি। সিআই ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পি এর মান কত? বলবো যে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? যে প্রথম বছর 5% সুদের হারে, আর বছর কত? 3 বছরের সুদ বার করতে হবে। ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু, যদি আমরা এখানে কাটাকুটি করে দিই, দেখো কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 20 অক্ষে 20 আর 1 21। তাহলে কত দাঁড়াবে? 21/20 তার হোল কিউব মাইনাস 1। আচ্ছা, তাহলে 10,000 ইন্টু 21-এর কিউব কত হয় বলো? 21-এর স্কোয়ার হয় 441। এর আগেও আমরা করেছি অনেকবার। আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে 21-এর স্কোয়ার একটু মনে রাখতে, যে 21-এর স্কোয়ার কত হয়? 441। ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা 21 গুণ করি, তাহলে কত হবে? 441, 2, 8, 8। তাহলে 1, 6, 8 আর 4 12, 2 তোমার 1, 8 আর 1 9। তাহলে 9,261, 9,261। আর 20 কিউব আমাদের কাছে সহজ, কারণ কি 20 ইন্টু 20 ইন্টু 20। তাহলে দেখো 2 দুগুণি 4, 4 দুগুণি কত? 8। তাহলে 8,000। 20 কিউব কত হয়? 8,000 মাইনাস 1। তাহলে বলবো যে 10,000 ইন্টু 8,000 চলে যাবে নিচে। তাহলে 8,000 8,000 ওকে 8,000, 8,000 যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকবে উপরে কত? 1, 2, 6, 1। ক্লিয়ার? তাহলে নিচে শূন্যগুলো, 4টে শূন্য কাটবে না, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8। হ্যাঁ কি না? আচ্ছা, আমি কি বলেছিলাম যে নিচে যদি আমাদের কখনো 100 হয়ে যায় বা নিচে যদি 10 হয়ে যায়, তাহলে আমাদের সুবিধা হয়। দেখো উপর নিচে আমরা 25 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা আমরা করতে পারি, উপর নিচে 25 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 25 নিচে তো 100 হয়ে গেল, আর 25 দিয়ে গুণ করা সহজ হয়। তাহলে নিচে কত হয়ে গেল? 100। আর দেখো 5 দিয়ে প্রথমে এটা গুণ করো, 5 অক্ষে 5, 5 ছক 30, শূন্য হাতে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6 ইন্টু 25। বোঝা গেল বিষয়টা কি? ইচ্ছা করে একটা 25 দিয়ে গুণ করলাম উপর নিচে। উপর নিচে গুণ করলে তো কোনো অসুবিধা নেই, তাই না? কারণ কি 4 25-এ 100 হয়ে যাবে, আর 100 নিচে থাকলে আমাকে পয়েন্ট নিয়ে আসতে সুবিধা হবে, তাই না? তো আমরা 25, তাহলে 25 দিয়ে গুণ করে দাও। 5 25-এ 125, 5 হাতে আমার কত? 12, 25 শূন্য শূন্য আর 12, 12 2 হাতে আমার 1, 3 25-এ 75, 1 76, 6 হাতে আমার 7, 6 25-এ 150 আর 7 কত হবে? 157। আর নিচে কত হবে? 100। নিচে কত হবে? 100। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 1576.25। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার আমাদের করতে হবে সরল সুদ, তাই না? সরল সুদ কি? দেখো সরল সুদের সূত্র কি? পিটিআর বাই 100। পি এর মান কত বলো? 10,000। টি এর মান কত? 3 বছর। আর এর মান কত? 5% বাই 100। শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3 5 15। অ্যান্সার আসলো কত? 1500। ঠিক আছে, তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর চেয়েছে, মানে বিয়োগফল। তাহলে বলবো যে 3 বছরের
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, সরল সুদের অন্তর, সরল সুদের অন্তর কত হবে? চক্রবৃদ্ধি সুদ আমাদের কত? 1576.25। তাহলে এখান থেকে যদি 1500 বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকবে 76.25 টাকা। আর এইটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 দাগের অঙ্কটাও কাইন্ড অফ সেম একই রকম। আগের বার আমাদেরকে সুদের অন্তর বার করতে বলেছিল, এবার অন্তরটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে 9% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলে দিয়েছে। ওই টাকার পরিমাণটা কত, তার মানে কি পি আমাদের কাছে চেয়ে নিয়েছে এবার কত, তাহলে পি কে আমরা এক্স ধরে নিচ্ছি মনে মনে। ঠিক আছে, সময় কত দিয়েছে আমাদের কাছে? 2 বছর। রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 9%। তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদের হিসাব করব, চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফর্মুলা কি? ডাইরেক্ট ফর্মুলা সিআই সমান সমান আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n-1। অনেকে যারা প্রথম এই ভিডিওটা দেখবা তারা হয়তো বুঝতে পারবে না যে এই সূত্রটা কিভাবে আসলো। আমি পার্ট নাম্বার 2তে এই সূত্রটা কিভাবে এসছে সেটাও দেখিয়েছি। ঠিক আছে, তো ভালো করে দেখো, সেই ভিডিওটা দেখে আসবে। পির মান কত? পির মান হচ্ছে এক্স। 1 প্লাস এন এর মান কত? আর এর মান কত? 9%। এন এর মান কত? 2 বছর। মাইনাস 1, 1কে তাহলে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স ইন্টু করলে কত হবে? 100কে 100 প্লাস 9, তাহলে 109/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ভিতরে কিসের ফর্মুলা পড়ছে? তুমি বলবা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়ছে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। 109/100 মাইনাস 1। তাহলে এক্স ইন্টু বলো 100কে 100 আর 109, তাহলে কত হয়ে যাবে বলো? 209/100 গুণ 100 বিয়োগ গেলে হয়ে যাবে 9/100। তাহলে এইটা আসছে আমাদের কি বলো? চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা সরল সুদ বার করব। এবার আমরা বার করব সরল সুদ। সরল সুদের ফর্মুলা কি? আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। পি এর মান কত? এক্স। টি এর মান কত? 2। আর এর মান কত? 9/100। তাহলে হলো কত? 18x/100। ঠিক আছে, তাহলে বলছে যে এই চক্রবৃদ্ধি সুদের থেকে সরল সুদের বিয়োগ করলে কত পাওয়া যায়? 129.60। তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে বলবো যে এক্স ইন্টু 209, ডাইরেক্ট লেখো এক্স ইন্টু 209/100 ইন্টু 9/100 মাইনাস এক্স মাইনাস 18x/100 ইজ ইকুয়াল টু কত হয়? 129.60। এখান থেকে আমি x/100কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে 209 ইন্টু 9 বাই একটা 100 কমন চলে যাচ্ছে, কিন্তু আর একটা 100 থেকে গেল। এখান থেকে এক্স চলে গেল আর 100 চলে গেল নিচের, পড়ে থাকলো এইটা। পরের লাইনে বলতে পারছি যে x/100 সমান সমান 100 হয়ে গেল লসাগু, গুণ করলে আসবে কত? 1881 মাইনাস 1800 হয়ে গেল, 100 গুণ হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে? 1800। ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমরা পারো, কারণ তোমরা এখন মাধ্যমিকের পরীক্ষা দেবে, অবশ্যই আশা করি তোমরা পারো। নেক্সট দেখো কি হতে পারে যে 100 আর এখান থেকে বিয়োগ গেলে কত পড়ে থাকবে দেখো, তাহলে শুধু পড়ে থাকবে 81 ইজ ইকুয়াল টু 129.60। ওকে, এইবার তাহলে এক্স সমান সমান দেখো এই নিচের গুলো কি গুণ, তাই না? তাহলে এই নিচের গুলো কি ভাগে আছে, এপাশে গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে 129.60 ইন্টু 100 ইন্টু 100, আর এটা উপরে ছিল, এটা চলে আসবে নিচে। ক্লিয়ার? এখান থেকে পয়েন্ট উঠে গেলে নিচে চলে আসবে কত? 100, আর এই 100 কেটে গেল। ঠিক আছে, 9 দিয়ে কাটছি 9 নং 81, এখানে 9 দিয়ে কাটছি 9 অক্ষে 9 3 39, 4 নং 36 3, 4 নং 36 0 হয়েছে। আবার দেখো 9 দিয়ে কাটা যাবে, 9 অক্ষে 9
5 54, 6 নং 54, তাহলে x সমান সমান পড়ে থাকলো 160 আর এখানে দুটো শূন্য, তাহলে 16,000 টাকা। কত টাকা? 16,000 টাকা হলো আমাদের অ্যান্সার। দেখো 13 দাগের অঙ্কে পুরো একই রকম সেম টু সেম 12 দাগের মতন। 12 দাগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে 13 দাগের অঙ্কটাও আশা করি সহজ হয়ে যাবে। দেখো রেট অফ ইন্টারেস্ট 10% বলছে, কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা দিয়ে দিয়েছে, বিয়োগফল দিয়েছে, তাই না? তাহলে আমরা বলবো যে p ইজ ইকুয়াল টু কত? জানি না, আমরা x ধরে নিলাম, ধরি x। আচ্ছা, আর কত আমাদের বলে দিয়েছে? 10%। t সময় কত আমাদের বলে দিয়েছে? 3 বছর, তাই না? আর অন্তর বলে দিয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা বলবো যে চক্রবৃদ্ধি সুদ, শর্টে লিখছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা বলবো যে CI সমান সমান P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে P এর মান তুমি বলবা যে x, 1 প্লাস 10 বাই 100, আর n এর মান কত? n এর মান হচ্ছে 3 বছর, মাইনাস 1 x ইন্টু, তাহলে দেখো 0 0 কেটে গেল, কত এসে গেল? দেখো 11, দশককে 10 আর 1 11, তাই না? 11/10, 11/10 তার হোল কিউব মাইনাস 1। আচ্ছা, এখান থেকে 11 কিউব আমরা জানি, 11 কিউব কত? 11 কিউব করলে হয় 1331। কিছু স্পেশাল নাম্বার আছে যার কিউব আমাদের একটুখানি মুখস্থ রাখতে পারলে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। তো আমরা বলবো যে 1331, আর 10-এর কিউব করলে আমরা জানি কত হয়ে যাবে? 1000 মাইনাস 1। তাহলে এক্স ইন্টু 1000 চলে যাবে নিচে, লসাগু, আর এখানে হবে 1000 অক্ষে 1000। ভগ্নাংশের যোগ নিশ্চয়ই তোমরা পারো। তাহলে এক্স সমান সমান আমরা পাবো 331। তাহলে একবারে লিখছি, এই এক্সটাকে পিছনে দিয়ে দাও, এই এক্সটাকে এখানে দিয়ে দিই। তাহলে 331 এক্স বাই 100। এটা আমরা কি পেলাম? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা বার করবো যে 3 বছরের সরল সুদ। তাহলে 3 বছরের সরল সুদ আই ইজ ইকুয়াল টু, তুমি বলবে যে পি টি আর বাই 100। পি এর মান কত? এক্স, টি এর মান কত? 3, আর এর মান কত? 10/100। নিচে আমরা 100 100, যেহেতু এখানেও 100 এখানেও 100, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, এই জন্য আমরা 100টা রাখছি, কাটাকুটি করছি না। তাহলে 3 10 30 এক্স বাই 100। প্রশ্ন মতে তাহলে আমরা কি বলবো? প্রশ্ন মতে সবসময় মনে রাখবা, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের থেকে বেশি হয়, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। তো আমরা বড়টার থেকে বিয়োগ দেব। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা শূন্য হবে, নিচে আমাদের কত? 100 না, নিচে হচ্ছে 1000। তাহলে এবার আমরা বিয়োগ করব 331 ইন্টু এক্স বাই 1000 মাইনাস 30 এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 930। লসাগু করলে কত হয়ে যাবে? বলবা যে 1000। ওপরে থাকবে যে 331 এক্স, 100 দিয়ে 1000কে ভাগ করলে পড়ে থাকে 10, আর গুণ হলে হয়ে যাবে 30 10কে 300 এক্স। আচ্ছা, পরের লাইনে আমরা কি বলবো? যে 31 এক্স বাই 1000 ইজ ইকুয়াল টু 930। এক্স সমান সমান আমরা বলবো যে 930 ইন্টু 1000 বাই 31। 31কে 3 দিয়ে কাটলে 3 31-এ 93 হয়। কত হয়? 3 31-এ 93। তাহলে এক্স সমান সমান আমরা বলতে পারছি যে 30,000 আমাদের অ্যান্সার। যেহেতু আমরা মূলধন ধরে নিয়েছিলাম পি এক্স, তাহলে এক্স এর মান কত পেয়ে গেছি? 30,000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে আমাদের কাছে পি অর্থাৎ কি মূলধন কত বলে দিয়েছে? 6,000 টাকা। টি কত বলে দিয়েছে? 2 বছর। 2 বছর কি দুটো আলাদা আলাদা বছর? কারণ কি প্রথম বছরে কি 7% করে সুদ আর দ্বিতীয় বছরে 8%। তাহলে প্রথম বছরের সুদকে আমরা R1 ধরে নিচ্ছি 7%, আর দ্বিতীয় বছরের সুদকে আমরা R2 ধরে নিচ্ছি 8%। ওকে? তাহলে এবার যদি আমরা ফর্মুলা ফেলি যে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কি পাবো? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? সিআই ইজ ইকুয়াল টু পি ইন্টু
1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পি এর মান কত বলবে যে 6000 টাকা। আর এর মান কত বলবে যে প্রথম বছরে কত পার্সেন্ট ছিল, 7%। পাওয়ার কত, n এর মান কত 1, আর এখানে কত 1। তাহলে 6000 ইন্টু ভিতরে যদি করি তাহলে 100কে 100, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ কি পাওয়ারে তো 1 আছে, তাই না? কোনো অসুবিধা নেই। তাহলে 100কে উপরে 100 লেখো প্লাস 7, আর এখানে মাইনাস 100 হয়ে যাবে। 100 প্লাস 100 মাইনাস 100 কেটে গেল। তাহলে 6000 ইন্টু 7/100, দুটো শূন্য কাটলো। তাহলে অ্যান্সার আসবে 420 টাকা। 420 টাকা। ঠিক আছে? প্রথম বছরের ক্ষেত্রে আমাদের R2 লেখার দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বছর। দ্বিতীয় বছরের ক্ষেত্রে বলো। দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর। আচ্ছা, একটা জিনিস বলো, দ্বিতীয় বছরে যখন চক্রবৃদ্ধি সুদ হবে তখন এটা তো সুদের টাকা আর এটা তো মূলধন, তার মানে সুদ আর আসলের উপর সুদ হয়। আমরা এটা কি জানি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের উপরে সুদ হয়। তাহলে পি এবার কি হয়ে যাবে, 6000 প্লাস 420, এইটা হয়ে যাবে পি। তাহলে পি হয়ে যাবে আমাদের 6420 টাকা। টি, টি কত হয়ে যাবে, 1 বছর। এখানে টি 1 বছরই দেবো, এখানেও টি 1 বছর করো, কারণ এটা আমরা 1 বছরের হিসাব করছি। তাহলে টি হচ্ছে 1 বছর। আর টু কত তুমি বলবে যে আর টু হচ্ছে 8%। তাহলে ফর্মুলায় ফেলবো ডাইরেক্ট, সিআই সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। পি এর মান আমরা বসাবো, পি এর মান কত, 6420 ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান বলবে যে 8/100। এন এর মান কত 1, তাই জন্য এই ব্র্যাকেটটা দেওয়ার আর দরকার নেই, যেহেতু পাওয়ারে 1 থাকা মানে ভেতরে যা আছে তাই, মাইনাস 1। তাহলে 6420 ইন্টু প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল, 8/100। শূন্য শূন্য কাটলো। 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 4 32 আর 1 33, 3 হাতে আমার 3, 6 48 আর 3 51। আর পয়েন্টের জন্য নিচে 10 থাকার জন্য একটা পয়েন্ট। তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছরের মোট সুদ, তাহলে তুমি বলবে যে প্রথম ও দ্বিতীয় দ্বিতীয় বছরের মোট সুদ সমান সমান 420 গুণ 513.6, গুণ না সরি যোগ, 420 যোগ 513.6, তাহলে কত হবে, 6.3 2 এর 1 3 5 আর 4 9, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 933.6 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্ক। 15 দাগের অঙ্ক। দেখো 15 দাগের অঙ্কে কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। অ্যাজ ইট ইজ সেম অঙ্ক, অ্যাজ ইট ইজ একদম সেম, একই রকম অঙ্ক। চলো অঙ্ক আমরা সহজেই করে ফেলবো এবার। তাহলে আমরা বলছি প্রথম বছরে P1 কত, বা পি বলতে পারো 5,000 টাকা। টি সময় কত, প্রথম বছর 1 বছর। দ্বিতীয় বছরে প্রথম বছরে R1 রেট অফ ইন্টারেস্ট কত, 5%। ফর্মুলা আমরা জানি কি, সিআই এর ফর্মুলা কি, সিআই ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পি এর মান কত বলবা যে 5000। আর ওয়ান এর মান কত, আর ওয়ান এর মান হচ্ছে 5%, তাহলে 5/100। পাওয়ারে যেহেতু 1 আছে, n এর মান 1, তাই জন্য ব্র্যাকেট দিলাম না, আর মাইনাস 1। তাহলে 5000 ইন্টু মাইনাস 1 প্লাস 1, 5/100 কাটাকুটি করলে 250 টাকা হচ্ছে প্রথম বছরের সুদ। দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরে বলবে পি কত, পি কত হয়ে যাবে, 5000 টাকা মূলধন আর সুদ, এটা যোগ হয়ে নতুন পি তৈরি হবে দ্বিতীয় বছর, তাই না, কারণ এটা চক্রবৃদ্ধি সুদের কাজ হচ্ছে। তাহলে হবে 5250 টাকা। টি কত, টি হচ্ছে 1 বছর।
আর R2 কত? R2 হচ্ছে 6%। তাহলে ফর্মুলায় ফেলবো CI সমান সমান P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে P এর মান কত? 5250 গুণ 1 প্লাস R এর মান কত? 6 বাই 100। যেহেতু পাওয়ার এখানে 1, তাই জন্য 1 দিলে ব্র্যাকেট আর দেওয়ার কোনো দরকার নেই, কারণ ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে -1 +1 কেটে গেল, তাহলে পড়ে থাকছে যে 5250 ইন্টু 6 বাই 100। 0 5 ছক 30-এর 0, হাতে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে আমার 1, 5 ছক 30 আর 1 31। 10 থাকার জন্য নিচে একটা পয়েন্ট। তাহলে 2 বছরের মোট সুদ, তাই তো? তাহলে আমরা বলবো প্রথম ও দ্বিতীয় বছরের মোট সুদ, মোট চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম বছরে হচ্ছে 250 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 315 টাকা। তাহলে কত হবে? 5, 5 আর 1 6, 3 আর 2 5, 565 টাকা। আর এইটাই হবে আমাদের অ্যান্সার। 565 টাকা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে কি যায়নি? বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নাকি 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার কত হিসাব করি। ঠিক আছে, মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার হিসাব করি। তাহলে আমরা মূলধন P সমান সমান x ধরে নেব, ধরি x। আচ্ছা, সময়, সময় দেখো সরল সুদের ক্ষেত্রে 1 বছর সময়, তাহলে আমরা 1 বছর নিচ্ছি। আর সুদ কত? সরল সুদকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলে সুদ আমরা রেখে নিচ্ছি যে 50। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না কত, তো রেট অফ ইন্টারেস্টকে আমরা y ধরে নিচ্ছি। দুজনের ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টকে y ধরে নিচ্ছি। তাহলে সরল সুদের ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে সরল সুদ, তাহলে তুমি বলবে যে PTR বাই 100 সমান সমান তো আই, তাই না? আর এটা কত বলে দিয়েছে? 50 টাকা। তাহলে P এর মান বসাবো 1, সরি P এর মান বসাবো হচ্ছে x ইন্টু T এর মান হচ্ছে 1 বছর, R এর মান y বাই 100 ইজ ইকুয়াল টু 50। তাহলে xy ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো যে 5000। xy ইজ ইকুয়াল টু বলতে পারবো 5000। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। কত নাম্বার? 1 নাম্বার। আচ্ছা, সাইডে আমরা কি বলছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শর্টে লিখলাম চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কি আমরা জানি যে P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, চক্রবৃদ্ধি সুদ আমাদের কত বলে দিয়েছে? 102 টাকা। তাহলে P এর মান জানি না, P এর মান x লিখে দিলাম। 1 প্লাস R এর মান জানি না, y লিখলাম, যা ধরেছি তাই। আচ্ছা, n এর মান কত? 2, তাহলে স্কোয়ার হয়ে যাবে। আর 1 কে 1 এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে পড়ে থাকলো 102 x ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলায় ফেললে কি হবে? তুমি বলবা যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত পড়লো? 102। তাহলে এক্স সমান সমান, ভেতরে ক্যালকুলেশন করি, 100 লসাগু, এদিকেও 100 এদিকেও 100, 100 আর 100 যোগ হলে হয়ে যাবে 200। আর এদিকে ওয়াই পড়ে থাকলো। এখানে +1 -1 কেটে গেল, পড়ে থাকলো ওয়াই বাই 100। আর এখানে থাকলো 102। পরের লাইনে এরকমভাবে লিখছি যে এক্স ওয়াই বাই 100, এই ওয়াই বাই 100কে এক্স এর সাথে গুণ করে দিলাম ইন্টু 200 প্লাস ওয়াই বাই 100 ইজ ইকুয়াল টু 102। তাহলে এক্স ওয়াই এর মানটা বসাচ্ছি, এক্স ওয়াই এর মান কত? 5000। তাহলে এক্স ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম 5000 ইন্টু 200 প্লাস ওয়াই প্লাস 100 ইজ ইকুয়াল টু 102। কাটাকুটি যদি করি, এখান থেকে দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে কত হবে? 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10। তাহলে 200 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এ পাশে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে?
204, তাহলে ওয়াই সমান সমান 204 বিয়োগ 200 ইজ ইকুয়াল টু কত? 4। তার মানে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 4, ওয়াই এর মান পেয়ে গেলাম 4। আর ওয়াই আমরা কি ধরেছিলাম? রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট আর এর মান বেরিয়ে গেল 4%। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে লিখবো যে 1 নং এ ওয়াই ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পায়। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? 5000। আচ্ছা, এক্স আমাদের বার করতে হবে এক্স এর মান, তাই তো? তাহলে এক্স সমান সমান আমরা বলবো যে 5000 বাই ওয়াই। ওয়াই এর মান কত? 4। 4 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 125, 4 এ 500। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 125 আর তারপরটা শূন্য, তার মানে 1250 টাকা। এটাই হচ্ছে আমাদের কি? মূলধন। এটাই আমাদের মূলধন। এইটাই আমাদের পি, আর এইটাই আমাদের কি? সেই আর। আচ্ছা, 17 দাগে কি বলছে দেখো। অ্যাজ ইট ইজ পুরো সেম অঙ্ক, 16 আর 17 একই রকম অঙ্ক। ঠিক আছে। 17 দাগে বলছে কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের সুদ বলতে কি? সরল সুদের কথা বলা হচ্ছে। ঠিক আছে। 2 বছরের সুদ নর্মাল সুদ মানে সরল সুদের কথা বলছে। ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে একটা হচ্ছে 8,400 টাকা আর একটা কত? 8,652 টাকা হলে তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত বার করতে হবে? মূলধন এবং বার্ষিক সুদের হার। ঠিক আছে। তাহলে আমরা বলবো সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে। ঠিক আছে। আর একটা বলবো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। একটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, আর একটা লিখবো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। চক্র বৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে PTR বাই 100 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 8,400। তাহলে পি এর মান এখানে আমরা ধরে নিচ্ছি পি ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম। টি আমাদেরকে বলে দিয়েছে 2 বছর। রেট অফ ইন্টারেস্ট আর মানে আমরা ওয়াই ধরে নিলাম। ঠিক আছে। তাহলে পি এর মান এক্স ইন্টু 2 ইন্টু ওয়াই বাই 100 ইজ ইকুয়াল টু 8,400। তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করি এপাশে, তাহলে 4 দুগুণি 8, 2 দুগুণি 4। তাহলে এক্স ওয়াই সমান সমান 4,20,000। কত হবে? 4,20,000। এটা আমরা 1 নং সমীকরণ দেবো। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখি কি হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে? 8,652 টাকা। পি এর মান এক্স বসাবো। তাহলে পির মান কত বলো? এক্স। 1 প্লাস আর এর মান কত? ওয়াই বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত? স্কোয়ার। আর 1 কে আমি এরকম স্কোয়ার আকারে লিখতে পারি, ইজ ইকুয়াল টু 8,652। তাহলে আমরা লিখবো যে এক্স ইন্টু ফর্মুলায় ফেলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 8,652। তাহলে এক্স সমান সমান আমরা বলতে পারবো, তাহলে এক্স ইন্টু নিচে লসাগু হয়ে যাবে কত? 100। 100 কে 100 আর এদিকে 100, তাহলে হয়ে যাবে যোগ করলে 200 প্লাস ওয়াই ইন্টু 1 আর 1 কেটে গেলে পড়ে থাকবে ওয়াই বাই 100 ইজ ইকুয়াল টু 8,652। তাহলে এক্স ওয়াই বাই 100 ইন্টু 200 প্লাস ওয়াই বাই 100 ইজ ইকুয়াল টু 8,652। তাহলে এক্স ওয়াই এর মান কত? 4,20,000
ইন্টু 200 প্লাস ওয়াই বাই 100, আর নিচেও কত 100। তাহলে কাটাকুটি করব, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কত 8652। তাহলে 200 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8652 বাই 42। কাটাকুটি করি, কাটাকুটি করলে কত হবে দেখো, 3 দিয়ে কাটি, 3 14 কত 42, 3 দিয়ে 3 দুগুনি 6, 2 24, 3 8 24, 2 3 8 24, 2 25, 3 8 24, 1 12, 3 4 12, 14 দিয়ে কাটি একবারে, 14 দুগুনি কত 28, 0 6 14 কত 84। তাহলে পরের লাইনে বলবো 200 প্লাস ওয়াই, তাহলে কি পেলাম, তাহলে পেলাম যে 200 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 206, আর ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম 206 মাইনাস 200, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আর এটাই হচ্ছে আমাদের কি ধরেছিলাম, এটা আমরা আর ধরেছিলাম না, এটাই আমরা আর ধরেছিলাম, মানে কি রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম কত, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 6%। এবার আমাদের 1 নং সমীকরণে y ইজ ইকুয়াল টু 6 বসিয়ে পাই, y এর মান 6 বসাবো, তাহলে xy ইজ ইকুয়াল টু 4,20,000, আর x ইজ ইকুয়াল টু 4,20,000 বাই 6, 6 দিয়ে 6 7 42, 70,000। তাহলে x ইজ ইকুয়াল টু 70,000। তাহলে x মানে কি, এটা হচ্ছে আমাদের মূলধন, এইটাই আমাদের মূলধন, ঠিক আছে। তাহলে মূলধন কত 70,000, আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কি সুদের হার কত 6%। আজকের ভিডিওটা এই অবধি সমাপ্ত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পরপর পেতে, ফ্রি কন্টেন্ট পেতে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং ভালোভাবে বোঝার জন্য তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং বিশেষ করে কমেন্ট করো যে আমি যাতে বুঝতে পারি যে তোমাদের কোন কোন বিষয়গুলোতে বুঝতে অসুবিধা হচ্ছে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।